বেগুন দিয়ে ডিম ভাজি না ডিম দিয়ে বেগুন ভাজি, একটু অদ্ভুত হবে আজকের রেসিপিটা, ডিম দিয়ে বেগুন ভাজি। তো যাই হোক, আজকে দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো, একটা হচ্ছে পটল চিংড়ি আর বেগুন ভাজা। তো প্রথমে একটু স্পেশালভাবে বেগুন ভাজি করার জন্য বেগুনের মাঝখানের অংশটাকে কুচি কুচি করে কেটে পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা আর দুইটা ডিম নিয়েছি। ওই যে বেগুনের মাঝখানের অংশটা নিয়েছি না, যে বাইরের খোলসটা ছিল, ওইটার মধ্যে লবণ মরিচ মাখিয়ে রেখে দিয়েছি একপাশে। তো এখন বেগুনের কুচি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি আর ডিম, পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। সব কিছু একবারে দিয়ে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। মিশ্রণটা মাখানোটা যত সুন্দর হবে, বেগুন ভাজার স্বাদটাও তত বেশি হবে। তো সুন্দর করে মাখিয়ে নিলাম। মাখিয়ে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে তেল গরম করে ওর মধ্যে যে বেগুনটা ম্যারিনেট করে রেখেছিলাম মশলা মেখে, ওইটা দিয়ে দিলাম ভাজতে। এখানে আমি বেগুনটা দিয়ে দিলাম। বেগুনের মাঝখানে যে অংশটা আছে, ওই মাঝখানের মধ্যে যে বেগুনের একটা পুরের একটা মিশ্রণ বানিয়ে রেখে দিয়েছিলাম, ওইটা চামচের সাহায্যে দিয়ে দিব অল্প অল্প করে প্রত্যেকটা বেগুনের মধ্যে। বললাম না আজকে বেগুন ভাজাটা একটু স্পেশাল হবে আজকে। তো আজকে স্পেশাল বেগুন ভাজা, ডিমের পুরের বেগুন ভাজা। অনেক দিন দেখেছি এই রেসিপিটা, আমার চোখের সামনে আসছে কয়েকদিন। তো ভাবলাম আমিও একদিন বানিয়ে ট্রাই করে দেখি কেমন হয়। তো যেই ভাবা সেই কাজ, আজকে অলসতাকে ঝেড়ে ঝুড়ে ফেলে আজকে ভাজতে বসে পড়লাম। মিশ্রণগুলো মাঝখানে দিয়ে দুই পাশ উল্টে পাল্টে একটু কম আঁচে ভাজতে হবে, কারণ ভিতরটা যাতে সেদ্ধ হয় খুব সুন্দর করে। এই তো দুই পাশ লাল লাল করে ভেজে নিলাম। এটা গরম ভাত দিয়ে খেতে যা মজা লাগবে। একটু বেগুনের ফ্লেভার পাওয়া যাবে, একটু ডিমের ফ্লেভার পাওয়া যাবে, মাঝখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা তো আছেই। ভীষণ মজার বেগুন ভাজা, না খাইলে একবার খেয়ে দেখবেন। আমি প্রথমবার বানিয়েছি, আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছিল, সবাই খেয়ে বেশ প্রশংসা করেছিল। তো আমার পরের রেসিপিটি হচ্ছে আলু পটল দিয়ে চিংড়ি মাছ। অ্যালার্জি যতই থাকুক না কেন, বেগুন আর চিংড়ি মাছ তো খাওয়া কখনো মিস হয় না। তো যাই হোক, আজকে চিংড়ি মাছ আলু পটল দিয়ে রান্না করার জন্য সিম্পল মশলা কষিয়ে নিলাম। এখানে মশলার মধ্যে রয়েছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন ধনিয়ার গুঁড়া, পেঁয়াজ, তেল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। এরপরে চিংড়ি মাছটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। যখন ভালো করে কষানো হয়ে যাবে, তেল উঠে উঠে আসবে, তখন আলু পটল কাটা, মানে যে আলুটা আর পটলটা কেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিব। এরপর আলু পটলটাকে চিংড়ি মাছের মশলাটার সাথে ভালো করে কষিয়ে নেব। পটল তো এমনিতেও নরম তরকারি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই তো ঢেকে ঢেকে কষিয়ে নিলাম, একটু ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছিলাম। এই তো হয়ে গেছে আমার পটল চিংড়ি। ধন্যবাদ সবাইকে।